কীর্তনখোলা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এক শান্ত নিরিবিলি জনপদ চরমোনাই, যেখানে ধর্মপ্রাণ মানুষের স্রোত মিশে যায় এক মোহনায়। ঐতিহ্য, আধ্যাত্মিকতা আর দ্বীনি শিক্ষার এক অনন্য কেন্দ্র এই চরমোনাই দরবার শরীফ। বরিশাল শহর থেকে নদীপথে পূর্ব দিকে কিছুটা এগোলেই চরমোনাই ইউনিয়ন। দেশ জুড়ে যার রয়েছে আলাদা পরিচিতি। এখানে গড়ে উঠেছে দক্ষিণবঙ্গের অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান চরমোনাই দরবার শরীফ এবং এর অধীনস্থ জামিয়া রাশিদিয়া আহসানাবাদ। নজরকাড়া স্থাপত্য শৈলীর বিশাল মসজিদ ও ৬ তলা বিশিষ্ট মাদ্রাসা ভবন শুধু আকারই বড় নয়, বরং এর শৃঙ্খলিত পরিবেশ মুগ্ধ করে আগত যে কাউকেই। প্রায় ৮,০০০ শিক্ষার্থীর পদচারণায় মুখরিত এই প্রাঙ্গণটি দেশের অন্যতম বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এখানে ইবতেদায়ী থেকে শুরু করে দাওরায়ে হাদিস, কামিল, সমমান পর্যন্ত পাঠদানের ব্যবস্থা রয়েছে। নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামো। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। আলিয়া এবং কওমিয়া মাদ্রাসার ৬,০০০-এরও বেশি শিক্ষার্থী এই প্রাঙ্গণেই থাকেন। তাদের থাকা, খাওয়া, পড়াশোনা সবকিছু এখানটাতেই। তারা বলছেন ফজরের ওয়াক্তে, সেই সূর্যোদয়ের পরপর যে কর্মযজ্ঞ শুরু হয় তা শেষ হয় রাতে। প্রতি বছর এখানে হাজারো শিক্ষার্থী পড়াশোনা শেষ করে বের হয়ে নিজের জীবনকে তো আলোকিত করেনি, সেই সাথে সাথে সমাজ তথা নতুন এক বাংলাদেশ বিনির্মাণে নিজের জীবনকে উৎসর্গ করেন। ইতিহাস বলছে ১৯২৪ সালে প্রখ্যাত আলেম ও সুফি সাধক সৈয়দ মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহ আলাইহি এই দরবার প্রতিষ্ঠা করেন। তার হাত ধরেই চরমোনাইয়ে দ্বীনি শিক্ষা ও আধ্যাত্মিক সাধনার এক নতুন দিগন্তের সূচনা হয়। তবে তার ইন্তেকালের পর দরবারের দায়িত্ব কাঁধে পড়ে তার সন্তান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের ওপরই। তিনি শুধু আধ্যাত্মিক নেতৃত্বই দেননি, বরং সামাজিক ও জাতীয় পরিমণ্ডলেও সক্রিয় ভূমিকা রাখছেন। তার নেতৃত্বে দরবারের শিক্ষা, দাওয়াতি কার্যক্রম ও বার্ষিক মাহফিল আরও ব্যাপকতা লাভ করছে। চরমোনাই মাদ্রাসা সহ এত বড় আকার ধারণ করছে, এটা আল্লাহ তাআলার অসীম রহমত ছাড়া কিছুই না। আমার ছোটবেলা আমি এখানেই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলাম। এখানে আমরা দেখেছি আমার ছোটবেলায় মরহুম ইসহাক রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম এই দরবারের কার্যক্রম শুরু করেন। আলিয়া ছাত্ররা এখানে লেখাপড়া করে আলেম পাস করে এরা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো। এরা ডাক্তার আছে, এরা ম্যাজিস্ট্রেট আছে। এখানে যুগ তাল মিলিয়েই পড়াশোনা করে। যারা আলিয়া শাখা আছে এরা বাংলা, অঙ্ক, ইংরেজি সব এরা লেখাপড়া দেয়। আর কওমিয়া শাখাটা এদেরকেও বাংলা, ইংরেজি দেওয়া হয়, এদের ভিন্ন। মানুষ ভেদাভেদ করতে পারবে না যে এখানে আলিয়া আছে, এখানে কমি আছে। আমরা একসাথে আলিয়া কমি একসাথে মসজিদে যাই, একসাথে পাগড়ি পরে নামাজ পড়ি, একসাথে আমরা খানা খাই এক বোর্ডিংয়ে। ফাল্গুন অগ্রহায়ণ মাসে ছোটো মাহফিল ১ এবং ২ মাসে সীমাবদ্ধ থাকে, আর ফাল্গুনের ৪-৬টা মাঠ হয়। এখানে কমপক্ষে ২০ থেকে ৩০ লক্ষ লোকের সমাগম হয়। কিন্তু আমাদের যে স্বেচ্ছাসেবক, এই যে লক্ষ লক্ষ লোক, এরা নিজেরাই এক একজন স্বেচ্ছাসেবকের ভূমিকায় অবতীর্ণ হয়। যখন মাহফিল হয় তখন আমরা যারা লোকজন সমাগম হয় তাদের খেদমতের জন্য আমরা সর্বদা চেষ্টা করি, সর্বোচ্চ জান প্রাণ দিয়ে আমরা চেষ্টা করি তাদের সেবা যত্ন করার জন্য। চরমোনাইয়ের প্রকৃত রূপ ফুটে ওঠে এর বিশাল মাঠ। বিঘার পর বিঘা জুড়ে বিস্তৃত মাঠে অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে অনুষ্ঠিত হয় বার্ষিক মাহফিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হন এখানে। ওয়াজ, নসিহত, জিকির, আজগার ও দোয়ার মাধ্যমে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তখন চরমোনাই পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। দুনিয়া চলার জন্যে, দুনিয়া আপনি কামাইয়ের জন্যে, দুনিয়ার কার্যক্রম চাকরিবাদী কিভাবে করতে হবে এবং ব্যবসা বাণিজ্য কীভাবে করতে হবে, দুনিয়া আপনি কিভাবে হালাল রেজেক কামাই করতে হবে, এটাও তো আপনার শিখতে হবে। এইটা শেখাবার জন্যই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা হয়েছে। শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, সমাজ সংস্কার, নৈতিক শিক্ষা ও আত্মশুদ্ধির বার্তা ছড়িয়ে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই দরবার। দীর্ঘ ১ শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চরমোনাই আজ দক্ষিণবঙ্গের আধ্যাত্মিক রাজধানী হিসেবে পরিচিত বলে দাবি এর অনুসারীদের। তাদের মতে এটি একটি ইতিহাস, একটি আন্দোলন, একটি আধ্যাত্মিক ধারা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।